ঈদের আগে একটু ঈদের জন্য সামান্য কেনাকাটা করলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঈদের জন্য কি কি কেনাকাটা করেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রাইডের ওড়নাটা কিনেছিলাম, তো কেনার পরে বাসায় এসে কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে। আর কি জন্য হয়েছে সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আপনাদের ভাই একটু আজকে তাড়াতাড়ি বাসায় ফিরেছিলেন, তারপর কিন্তু সন্ধ্যার পর আমরা একটু বাইরে এসেছিলাম। অনেক ব্যস্ততার কারণে কিন্তু কোনো কিছু মন চাইলেও হয়ে ওঠে না। আর এখন কিন্তু বেশ গরম পড়েছে। কয়েকদিন থেকে কিন্তু আরাপ মানহা বেশ অসুস্থ ছিল। আরাপ কিন্তু একটু সুস্থ হওয়ার পর আবার মানহার কিন্তু জ্বর হয়েছিল। তো মানহা যখন একটু সুস্থ বোধ করছে তখন কিন্তু সে বাবাকে দেখে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়েছে। তারপর আমাদেরও একটু কেনাকাটা বাকি ছিল, সব মিলিয়ে আর কি আমরা একটু বাইরে এসেছি কেনাকাটা করার জন্য। প্রথমেই নিকে এসেছি। এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল ড্রেস কালেকশন ছিল। তো আপনাদের ভাই এসে এই যে আমার মেয়ের জন্য কিন্তু গেঞ্জিগুলো দেখতে ছিল টপস টাইপের। তো আমার মেয়ে কিন্তু ট্রায়াল রুমে একাই চলে এসেছে আর গেঞ্জি পরে পরে ট্রায়াল করছিল। তো প্রথমে আমি মনে করেছিলাম ও হয়তো বা ভয় পেয়ে যাবে, তো মাশাল্লাহ আমার মেয়ে এখন একটু বোঝা শিখে গেছে। তো ওর ভাইয়াও কিন্তু ওর সঙ্গে সঙ্গে বারবার করে এসে এসে দেখছে যে আসলে ও ড্রেস পরতে পারছে কি না। তারপর ও কিন্তু কোনো রকম আমাদের হেল্প নেয়নি, নিজের থেকেই কিন্তু একটা একটা করে ড্রেস পরছে, আবার খুলে দেখছে। তো ওর কাছে যেটা ভালো লেগেছে সেটাই কিন্তু পরে আমরা কিনে দিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার মেয়েকে দেখে হয়তো বা আপনাদেরও খারাপ লাগতে পারে যে মেয়েটা এরকম হয়েছে কেন। আমার মেয়ে কিন্তু অনেকটা কালো হয়ে গিয়েছে, চোখ মুখ তারপর সব কিছু যেন কেমন ফ্যাকাশে হয়েছে মেয়েটার। তো ছোট মানুষ বোঝে না, একটু সুস্থতা বোধ করেছে আর এই যে বাহিরে আসার জন্য অস্থির হয়েছে। তারপর কিন্তু আমরা একটু শপিংয়ে এসেছিলাম। আর ছেলেমেয়ের কিন্তু খাওয়ার রুচি একদমই নেই। তো আপনাদের ভাই বলল যে ঠিক আছে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু কেনাকাটা আছে সেগুলো করে নাও, আর রাতের খাবারটা আমরা বাইরে খেয়ে আসব। মেয়ের পছন্দ মতো মেয়ের জন্য টপস গেঞ্জি কিনে নিয়েছি। তারপরে এই যে এসেছি গজ কাপড়ের দোকানে। এখান থেকে কিন্তু মা মেয়ের জন্য আমরা গজ কাপড় কিনেছি। তো আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ এখন আমার সঙ্গে যদি একটু নামাজ পড়ার কথা বলে ও নিজে থেকেই কিন্তু বিশেষ করে দুপুরবেলা জোহরের আজান যখন দেয় তার আগেই তো ওকে গোসল করিয়ে দেয়। তো গোসল করে কিন্তু আমার সঙ্গে একটু নামাজ পড়ে। ছোট থেকে রেডিমেড পাজামাগুলো কিনে পরানো হয়েছে। তো এবারের মতো ফার্স্ট টাইম আমি কিছু প্রিন্টের গজ কাপড় কিনে ওকে পাজামা বানিয়ে দিব সিদ্ধান্ত নিয়েছি। আর আপনাদের ভাই বলেছেন যে ঠিক আছে তুমি কিছু লেজ কিনে পুঁতি কিনে যদি একটু ডিজাইন করে দাও তাহলে ও পছন্দ করবে। তো মেয়ে কতটুকু পছন্দ করবে জানি না, আর কি আমি কাপড় কিনে নিয়েছি। আর এই যে ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দ হয়েছে, আমার কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি। তো যাই হোক, যেহেতু আপনাদের ভাই পছন্দ করেছেন আমার জন্য, তো এখান থেকে কিন্তু আমি গজ কাপড় নিয়েছি। আর এই যে ওড়নাগুলো দেখতে পাচ্ছেন, তো যখন ডিজিটাল প্রিন্টের আমি জামার কাপড় নিয়েছি তো তখন তো ওর সঙ্গে একটা ওড়না নিতে হবে। তো আমি ওদের কাছে বললাম যে কোন ওড়নাটা ভালো হবে। তো এই যে প্রাইড লেখা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রাইডের ওড়নাটা নিয়েছিলাম, তো বলেছে যে কালার যাবে না। আর বাসায় নিয়ে আসার পর কিন্তু কি ঘটনা হয়েছে সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তারপর কেনাকাটা করে কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে। যেহেতু সবার জ্বর হয়েছে, মুখে কিন্তু কারো সেরকম একটা রুচি নেই। ফার্স্ট টাইম কিন্তু আপনাদের ভাই অসুস্থ হয়েছিলেন, তারপর কিন্তু আমার ছেলে। এখন মাশাল্লাহ আমার ছেলে আর আপনাদের ভাই সুস্থ আছেন, কিন্তু আমার মেয়েটা এখনও পর্যন্ত শরীরটা অনেকটা দুর্বল আর মুখে কিন্তু একদমই খাওয়ার রুচি নেই। তো আপনাদের ভাই মনে করলো যে রেস্টুরেন্টে গেলে বাচ্চারা একটু খুশি হয় যদি বাইরে থেকে খেতে পারে, যদি ভালো লাগে, এজন্যই কিন্তু আসা হয়েছিল। যাই হোক সেরকম একটা খেতে পারিনি। তবে দুঃখের বিষয় হলো যে আমরা ঘুরে আসার পর কিন্তু মেয়েটা রাত 12টা পর্যন্ত ভালো ছিল। 12টার পর কিন্তু আবার জ্বর ঘুরে চলে এসেছিল। পুরো রাত কিন্তু মেয়েটাকে নিয়ে একটু কষ্ট করতে হয়েছে। আজকের দিনে আল্লাহর রহমতে ভালো আছে, সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে।
একটু কেনাকাটা আর রাতের খাওয়া দাওয়ার পর কিন্তু বাসায় চলে এসেছি। যেহেতু আমি মার্কেটে থাকতে আপনাদের সঙ্গে কি কেনাকাটা করেছি সেগুলো একটু করে ভিডিও করেছি, শেয়ার করেছি, যার জন্য সব কিছু আর এখন ভিডিওতে দেখাচ্ছি না। প্রথমে আমি ওড়নাটা খুলে নিচ্ছি দেখার জন্য যে আসলে ওড়নাটা ঠিকঠাক মতো আছে কি না বা কতটুকু চওড়া, তো পরে নামাজ পড়া যাবে কি না, কমফোর্টেবল হবে কি না। মনে হলো যে সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিজানোর পর যে ঘটনাটা হলো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে 3 পিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ননদ আমাকে রোজার ঈদের সময় গিফট করেছিল, বানানো হয়নি। তো যখন ভাবলাম যে এখন তো অনেকগুলো কাপড় আমি টেলার্সে দিব, তো এখন এই 3 পিসটাও দিয়ে দিব এর সঙ্গে। তো এই যে 2টা 3 পিস, দুইটাই কিন্তু আপু আমাকে দিয়েছিলেন। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। 3 পিস পছন্দ করার সময় যেমন একটা ডিপ্রেশন, আসলে কোনটা ভালো লাগবে, কোনটা কালার পছন্দ, সেরকম নিয়ে আসার পর বানানোটা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো আমার কাছে চিন্তার বিষয়, আপনাদের কাছে জানি না কি জামার ডিজাইন দিব, কি পাজামার ডিজাইন হবে। তো এরকম একটু চিন্তা ভাবনা করি, যার জন্য কিন্তু টেলার্সে দিতে একটু দেরি হয়ে যায়। এই যে ওয়াশরুমে নিয়ে এসেছি ওড়নাটা দেখার জন্য আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। ওড়নাটা কিন্তু ছিল প্রাইডের, আর প্রাইসটা নিয়েছিল 350 টাকা ছিল, 320 টাকা দেওয়া হয়েছে। বলেছে যে কালার গ্যারান্টি। তো এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে, হালকা একটু সার্ফ এক্সেল পানিতে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। যতটা তারা ভালো বলেছিল ততটা ভালো নয়, আবার একদম খারাপও বলবো না। যেহেতু ব্লু কালার কাপড়, যে কোনো কাপড়ই কিন্তু আপনারা কিনে নিয়ে আসার পর যখন পানিতে দিবেন তখন কিন্তু এরকম একটু কালার যাবে। তো ওড়নাটা যখন পানিতে ভিজিয়েছি অনেকটা কিন্তু সফট হয়ে এসেছে, কালার কিন্তু গিয়েছে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ প্রিয় আপু ভাইয়ারা তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।